হে দুনিয়ার মুসলমান মনে রাখুন রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। হে দুনিয়ার বান্দা বান্দিরা নিশ্চয় মনে রাখো আমি রব, তোমরা যদি কেউ আমি আল্লাহ আমার সাথে শিরক করো, আমি রব আমি আল্লাহ তোমাদের শিরকের গুনাহ মাফ করি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার রব আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শুনে রাখো আমি অন্যান্য তোমাদের জীবনের পাপ, অন্যান্য তোমাদের জীবনের গুনাহগুলো আমি রব আমি আল্লাহ ক্ষমা করে দেই, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করি না। হে তরুণেরা যুবকেরা, মহান আল্লাহ পাকের ওলি হযরত লুকমান হাকিম তাই তার সন্তানকে ডেকে বলেছিলেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার সন্তান, আমি তোমার পিতা জানিয়ে দিই খবরদার লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো মহান আল্লাহর সাথে শিরক করবে না। হে তরুণেরা যুবকেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন হে দুনিয়ার মানুষ মনে রাখো ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ জানিয়ে দিই নিশ্চয় দুনিয়াতে যত পাপ আছে, যত অপরাধ আছে, যত গুনাহ আছে, আমি কত গুনার কথা আপনাকে বললাম। ভাই আমার দোস্ত আমার, আপনি নামাজ পড়েননি আমি সাপোর্ট করে বলছি না, ভুল আমায় বুঝবেন না। রোজা আপনি রাখেননি, মনে করুন আপনি আপনার জীবনে অহরহ মিথ্যা, অহরহ সুদের বিজনেস করেছেন। ভাই আমার দোস্ত আমার, মহান আল্লাহ পাক বললেন সব পাপ মাফ করতে পারি আমি আল্লাহ, কিন্তু আমি রব আল্লাহ শিরকের গুনাহ মাফ করি না। কেন করি না? ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম শিরক হলো আমি রব আমি আল্লাহ সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অত্যাচার আমার বান্দা যখন আমার সাথে শিরক করে। একেবারে সহজে যদি বুঝতে হয়, ভাই নিজের বাপকে যদি সন্তান বাপ না বলে যদি শ্বশুরকে আব্বা আব্বা বলে ডাকে, এ বাপের এর মতন কষ্ট আর কিছু আছে? আমি বোঝানোর জন্য বললাম, রব সম্পর্কে তো এইরকম দুটো রব আমাদের নাই, রব আমাদের আল্লাহ। তাই আল্লাহ বললেন দুনিয়ার মানুষ আমি রব আমি আল্লাহ, আমি শুধুমাত্র কেবলমাত্র আমি রব। যখন তোমরা আমার প্রশংসা করো, তোমরা যখন আমাকে রব বলে ডাকো, আমি আল্লাহ আমাকে যখন আল্লাহ বলে ডাকো, আমি রব তোমাদের প্রতি খুশি হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে আল্লাহ সব থেকে নারাজ হয়ে যায় যখন আল্লাহ ছাড়া পৃথিবীতে আমরা কাউকে স্রষ্টা বলে মানি। আল্লাহর অনেক সিফাত আছে, আল্লাহর অনেক গুণাবলী আছে। ভাই আমার দোস্ত আমার, আমি আপনাকে বোঝানোর জন্য জাস্ট বলছি। এখন কিছু মানুষ দেখবেন রাজনীতি করে না, আমি রাজনৈতিক কথা বলছি না, বোঝানোর জন্য রাজনীতি করে না, কিন্তু একটা সময় হলো ভোটের সময় এলো আর ওই মানুষটাকে দেখা যায় যে রাজনীতির ঝান্ডা হাতে করে নিয়ে লাইনে সবার প্রথমে আছে। তো যখন এই রকম অবস্থা দেখে, দেখার পরে যাক ভোট সব মিটে গেল, মিটার পরে দেখা গেল তার একটা আবাস যোজনা ঘর এসেছে। ওই আবাস যোজনা ঘর আসার পরে কমপ্লিট হয়ে গেল, পরের বছর ইলেকশন এলো আর ওই মানুষটাকে লাইনের প্রথমে দেখা যাচ্ছে না। গ্রামের কিছু কিছু মোড়ল দিকে বলছে কি ব্যাপার, গত বছর তুমি দেখেছি পার্টির একেবারে একদম প্রথম সারিতে তোমার ব্যানার, তোমার লাইন ছিল, আর এবছরে পার্টিতে ঘুরছো না, কি ব্যাপার, তোমাকে কি পার্টি থেকে রিজেক্ট করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে নাকি? ওই সময় বলছে না, আমাকে রিজেক্ট করেনি, বরং আমি রিজেক্ট করেছি। কারণ হলো আমি এই পার্টি না করলে না গতবারে আমার ঘর ঢুকতো না। যদি পার্টি ঝান্ডা যদি না ধরতাম আমার এই ঘর ঢুকতো না। ভাই এই ঘর দেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। আর ও বলছে ঝান্ডা বা পার্টি ওর ঘর দেওয়ার মালিক।
হে তরুণেরা যুবকেরা বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি যখন হযরত সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার অন্যান্য সাহাবীদের নিয়ে দিনের আলাপ আলোচনা করছেন আলোচনাটা হচ্ছিল দাজ্জালের জামানার কথা দাজ্জালের জামানার কথা হযরত ওমর ফারুক হুজুর বর্ণনা করছেন সাহাবীদের মাঝে এমন সময় বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বিশ্বনবী ঢুকলেন বিশ্বনবী শুনতে পেলেন হযরত ওমর দাজ্জালের কথা আলোচনা করছেন বিশ্বনবী আবার ওই সময় হযরত সাহাবী ওমরকে ডেকে বললেন হে বাবা সাহাবী ওমর শোনো আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনই আমি তোমার কাছে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব হে আমার সাহাবীরা তোমরা দাজ্জালের ইতিহাস আলোচনা করেছো দাজ্জালের জামানার কথা আলোচনা করেছো কিন্তু আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভয়াবহ জামানার থেকেও আরো একটা ভয়াবহ আলোচনা তোমাদেরকে শোনাতে চাই ভাই আমার দোস্ত আমার বিশ্বনবী সাহাবীরা নবীর দিকে অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি আপনি এর থেকেও ভয়াবহ বিষয় আমাদেরকে আলোচনা করবেন বিশ্বনবী আমার ওই সময় সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ইয়া মা সাহাবীরা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভয় পাই শিরক হলো দুই প্রকার একটা হলো শিরকে আকবার আর একটা হলো শিরকে আসগার আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি আমার উম্মতিরা শিরকে আকবার সহজে বুঝে যাবে কিন্তু শিরকে আসগার সহজে তারা বুঝবে না ইয়া মা সাহাবীরা শোনো এই ছোট ছোট শিরকগুলো মানুষের হৃদয়ের ভিতরে যেমন গোপনে পিপিলিকা ঘরের ভিতরে বাসা করে ওই মানুষ পৃথিবীর আমার উম্মতি তাদের হৃদয়ের ভিতরে ছোট ছোট শিরকগুলো বাসা করবে আমার উম্মতি বুঝতে পারবে না যেমন ঘরওয়ালা বুঝতে পারে না পিপিলিকা যেমন গোপনে গোপনে ঘরের ভিতরে বাসা করে হয়তো পরে গিয়ে বোঝা যায় যে হায় রে কবে আমার ঘরে পিপিলিকা বাসা করলো এত পিঁপড়ে আমার ঘরের ভিতরে বাসা কবে করে আমরা বুঝতে পারি না দু চারটে পাঁচটা পিঁপড়ে তো আস্তে আস্তে শুরু করে করতে করতে বিরাট আকারের একটা বাসা বানায় তো নবীজি বলছে এত ভয়াবহ এত কঠিন জামানা এত কঠিন সময় হবে যে সময়টা এমন আমার উম্মতিদের মাঝে তাদের ভিতরে বুকের মধ্যে তাদের শিরক ভরে যাবে ছোট ছোট শিরক যে শিরকগুলির কথা আমি একটু আগে আপনাকে উল্লেখ করছিলাম এই ছোট ছোট শিরকের মধ্যে কিছু কিছু শিরক রয়েছে যেমন আমাদের ভাষাগত ত্রুটির শিরক হয় ভাই আমার দোস্ত আমার এই সমস্ত শিরকের কারণে আমাদের ভিতরে শিরক প্রবেশ করবে আমরা বুঝতে পারবো না নবীজি বলছে যেমন গোপনে পিপিলিকা যেমন তার ভিতরে বাসা বানায় ঠিক আমার উম্মতের মাঝে এরকম গোপনে গোপনে শিরকে আজগার ছোট ছোট শিরকগুলো বাসা বাঁধবে হে তরুণ যুবকেরা বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনালেন ইয়া মা সাহাবীরা শুনে রাখো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই যদি এই ছোট ছোট শিরক করার কারণে তারা যদি দুনিয়া থেকে বিদায় নেয় বিনা তওবায় আল্লাহর কাছে যদি তারা ক্ষমা না পায় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই আমার ওই গুনাহগার উম্মতি তারা এই শিরকের কারণে অন্যায়ের কারণে আর কিয়ামতের দিনে ময়দানে মাহশরে রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আমার ওই সমস্ত বান্দা বান্দীদের আমার উম্মতিদেরকে রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের জন্য জান্নাতটাই হারাম করে দেবে আপনি অন্য পাপ করেছেন ক্ষমা পাওয়ার সুযোগ আছে এমন অন্যায় করেছেন ক্ষমা পাওয়ার সুযোগ আছে কিন্তু শিরক করে আপনি যদি বিনা তওবায় মহান আল্লাহর কাছে ক্ষমা না পেয়ে যদি আপনি কবরে চলে যান আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই কারণ আল্লাহ বলেছেন আমাই ইউশরিক বিল্লাহ যারা আমায় আল্লাহ আমার সাথে শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওই সমস্ত মানুষগুলোর জন্য জান্নাতকে আমার আল্লাহ হারাম করে দেন হে তরুণেরা যুবকেরা
হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, আমরা প্রতিটা মানুষ মনে করি আমাদের ঈমানটা পরিপূর্ণ আছে, ঈমানটা আমাদের ঠিকঠাক আছে। ভাই আমার দোস্ত আমার, কারণ আমরা জবানে পড়ে নিয়েছি লা না ইলাহা, কোনো ইলাহা নেই, ইল্লাল্লাহ আছে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো স্রষ্টা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আমি সকাল সন্ধ্যা আমি সর্বদা তেলাওয়াত করি, অর্থাৎ আমার ঈমানের কোনো খামতি নাই, আমার ঈমানের কোনো সমস্যা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কলেমা যদি পড়ার নাম সত্যি ঈমান হতো। অনেক মুসলিম ভাই আমাদের কাছে জিজ্ঞাসা করে, ভাই আপনাদের ধর্মের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো অমুসলিম ভাই আমাকে বলে, তাহলে নিশ্চিত আমাকে তাকে বুকের ভিতরে জড়িয়ে নিতে হবে। কলেমা পড়ার নাম ঈমান নয়। হে তরুণেরা যুবকেরা, কলেমা পড়ার নাম ঈমান নয়। কলেমা আপনি জবানে পড়বেন, অন্তরে আপনি বিশ্বাস করবেন, আমল দ্বারা বাস্তবায়ন করবেন, এর নাম হলো কলেমা। আপনি কলেমা পড়বেন আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। আবার আপনি বলবেন আমি ঝান্ডা ধরতাম না, ঝান্ডা ধরেছিলাম গতবার আবাস যোজনার ঘরটা পাবো বলে, ঝান্ডাটা গত বছর ধরেছিলাম বলেই আমি আবাস যোজনা পেয়েছিলাম। ভাই আমার দোস্ত আমার, আপনার ভিতরে কলেমার পরিপূর্ণ বিশ্বাস রইল না। কলেমার বিশ্বাস রইল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া আমার কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া আমার কোনো রেজেক দাতা নাই। ভাই আমার দোস্ত আমার, সেই আল্লাহর রেজেক হলো দুনিয়ার ঘর। রেজেক মানেই খালি খাবার নয়, রেজেক মানে খালি আপনার খাবার নয়, যে রেজেক মানে মনে করি খালি ভাত খাওয়া, ভাতের যে রোজগার, এটা রেজেক নয়। সারা পৃথিবী ব্যাপী মহান আল্লাহ বান্দার জন্য যা কিছু নিয়ামত দিয়েছে, এই নিয়ামত সবটুকুই হলো আল্লাহর রিজিক। হে তরুণেরা যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার সন্দেহ হয় মনে মনে, আজ আমরা এই যুগের সময়ে যারা চলে এসেছি, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের কাছে যে কথাটি হযরত ওমর দ্বারা উপস্থাপন করেছেন, হযরত ওমর ফারুক হুজুর তিনি বর্ণনা করেন, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনই সারা পৃথিবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমাদের ভিতরে গোপনে গোপনে শিরক হয়ে যেতে পারে, যদি শিরকটা হয়ে যায় তোমাদের ঈমানটা ভিতরে থাকবে না। ওই জন্য বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবীরা, তাই আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের একটা আমল শিখিয়ে দিই। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তোমরা একবার করে ঈমান নবায়নের নিয়াতে তুমি তোমার ঈমানটাকে নতুন করে নিয়ে আসার জন্য তুমি এই উদ্দেশ্যে তুমি একটা বার করে কলেমা অথবা শাহাদাতের বাণী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা পড়ে নেবে। এতে করে দুটো লাভ হবে, দুটো ফায়দা হবে। ভাই আমার দোস্ত আমার, আমরা যারা দুনিয়ায় চলছি আসলে সবাই আমরা আলেম নয়, সবাই আমরা জ্ঞানী নয়, সবাই আমরা পাপী নয়। তবে প্রথমত একটা বিষয় মাথায় রাখবেন, যদি কোনো জায়গায় এই শিরক বিদআত নিয়ে যদি আলোচনা সমালোচনা হয়, যদি আপনি সাধারণ মানুষ হন, মাথা আপনি মারবেন না, মাথা মারবেন না। শিরকের ব্যাপার বোঝার জন্য বহু এলেমের দরকার আছে। আমি দেখেছি শিরক নিয়ে যদি আলেমদের ভিতরে ডিভাইডেড হয়, আলেমরা না যতটা লাফায় তার থেকে পাবলিক বেশি লাফায়, আলেমরা যতটা লাফায় তার থেকে পাবলিক বেশি লাফায়। একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে যা কিছু হয়, যা কিছু করার, যা কিছু আছে, যা কিছু থাকবে, যা কিছু থাকবে না, সবই সেই স্রষ্টার। এছাড়া পৃথিবীতে আমাদের কিছু নেই। আমরা জাস্ট এই পৃথিবীতে এসেছি আল্লাহর গোলামি করতে, আমরা গোলাম হিসাবে এসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, ওই জন্য বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমাদেরকে আমি ইবাদত শিখিয়ে দিই, তোমাদেরকে আমল শিখিয়ে দিই, না জানি তোমাদের অজান্তে কত হয়তো শিরকের মতন পাপ অন্যায় করে ফেলবে। হে আমার উম্মত উম্মতিরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, তোমরা সকাল সন্ধ্যা ঈমান
ইমানটাকে নবায়ন করবে। লা ইলাহা যখন জবানে পড়বে অন্তরে বিশ্বাস করবে। লা মানে না, ইলাহা মানে কোন রব নাই, কোন ইলাহা নাই, কোন ইলাহা, লা ইলাহা নাই, কোন ইলাহা মুখে বলবেন লা ইলাহা, আর অন্তরে অন্তরে বিশ্বাস তৈরি করবেন আল্লাহ নাই পৃথিবীতে কোনো ইলাহা ইল্লাল্লাহ। জবানে বলবেন আর অন্তরে স্বীকৃতি দেবেন একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো রব নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী বা রাসূল, এই কথা আপনি যখন জবানে স্বীকারোক্তি দিবেন, ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর উম্মত উম্মতিদেরকে ডেকে বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, যদি তোমরা এই স্বীকৃতিটা দিতে পারো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম তোমাদের পূর্বের শিরকের গুনাহ মাফ হয়ে যায়। হে তরুণেরা, যুবকেরা, বিশ্ব নবী সাহাবীরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের জানবার ইচ্ছা, দয়া করে একটু বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কেউ 40 বছর বয়সে, কেউ 50 বছর বয়সে, কেউ 80 বছর বয়সে, কেউ 70 বছর বয়সে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়েছি। তার পূর্বে আমরা কেউ ছিলাম মুশরিক, ইয়া রাসূলুল্লাহ কেউ ছিলাম আমরা ইহুদি। এমনি করে আমরা দুনিয়াতে শিরক করতাম, শিরককারীকেই বলা হয় মুশরিক। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে কি আমাদের পূর্বের গুনাহ মাফ হবে? বিশ্ব নবী আমার বলেছিলেন, ইয়া মা সাহাবীরা বলো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই, বাবা সাহাবীরা তোমরা কি ঈমানের কালেমা পড়েছ? সাহাবীরা বললেন, জি হুজুর। রাসূল বললেন, সব পূর্বের গুনাহ মাফ। ওই জন্য একটা বড় তওবা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ঈমান নবায়নের নিয়াতে পড়বেন, পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু মনে রাখুন ভাই আমার, দোস্ত আমার, আপনারা আমার মতন মানুষ নয়, বুজুর্গানে দিনেরা পর্যন্ত তারা শিরক, এই ছোট্ট শিরককে তারা অনেক সময় গোপনে করে ফেলেছেন। যেমন হযরতে বাইজিদ বাসতামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন ওলি, তিনি একদিন স্বপ্নে দেখছেন, স্বপ্ন বাস্তব নয়, স্বপ্নে দেখছেন বাইজিদ বাসতামি হুজুর ইন্তেকাল করেছেন। তো বাইজিদ বাসতামি হুজুর ইন্তেকালের পরে তিনি স্বপ্নে দেখছেন যে কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। সেই কিয়ামত অনুষ্ঠিত হবার সময় তিনি দেখলেন সবাই লাইনে কাতারে কাতারে সব দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ জাজ, আমার আল্লাহ বিচারক, আল্লাহ বিচার করছেন সবার। তো বাইজিদ বাসতামি হুজুর বলছে, একে 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 সবাই চলে গেল, এবার আমার লাইন। তো আমি বাইজিদ বাসতামি, আমার কাছে আল্লাহ প্রশ্ন করেছে, হে বাইজিদ একবার বলো, আমি রব, আমি আল্লাহ, আমার কাছে কি নিয়ে এসেছো? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাইজিদ বাসতামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার জীবনে আমি নামাজের মতন ইবাদত করেছি, রোজার মতন ইবাদত করেছি, আমি দান খয়রাত করেছি, ভালো ভালো কাজ করেছি, কিন্তু আমার সন্দেহ হয়, আমার জানা নাই আমার জীবনের নামাজ, আমার জীবনের রোজা, আমার জীবনের আমাল, আমার জীবনের ইবাদত করে আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা। ওই সময় আমি রবের দরবারে বললাম, ইয়া রাব্বি আল্লাহ, জানি না আমার জীবনের কোন আমাল আপনার দরবারে কবুল হয়েছে কিনা, তবে হে রাব্বি আল্লাহ, আমি শুধুমাত্র কেবলমাত্র আমি ঈমানটুকু অর্থাৎ কলেমাটুকু আমি নিয়ে এসেছি। ভাই আমার দোস্ত আমার, বাইজিদ বাসতামি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি বলছেন, যখন আমি রবের দরবারে এই কথা বললাম, আমার রব আল্লাহ বললেন, হে বাইজিদ, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক দেখতে পাই তোমার ভিতরে সেই কালেমা, সেই ঈমানটাও ঠিক নাই, সেই ঈমানটা কলেমাটাও ঠিক নাই বাইজিদ বাসতামি হুজুরের।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত বাইজিদ বাস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই সময় আমি রবের দরবারে জিজ্ঞাসা করলাম, হে রাব্বি আল্লাহ, আমি বাইজিদ বাস্তামী কি আমার ঈমানটা ঠিক নাই, আমার কলেমাটা ঠিক নাই? হে তরুণেরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত বাইজিদ বাস্তামী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ ডেকে বললেন, হে বাইজিদ শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাকে স্মরণ করিয়ে দিই। একবার মনে করো, একটা দিনের রাতের বেলা তুমি একটু ঠান্ডা দুধ পান করেছিলে, একটু ঠান্ডা দুধ পান করেছিলে, সকালবেলা উঠে তোমার ঠান্ডা লেগেছে। হে বাইজিদ, ওই সময় সকালবেলা উঠে তুমি বলতে লেগেছ, হায় রে, আমি যদি রাতের ঠান্ডা দুধটা না খেতাম তাহলে আমি বাইজিদ আমার ঠান্ডা লাগতো না। আমরা যে কলেমাটা পড়েছি, কলেমাটা সঠিকভাবে নিয়ে যেতে পারবো কিনা আমি তার একটু আন্দাজ দিচ্ছি, একটু আইডিয়া দিচ্ছি। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত বাইজিদ বাস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। আমার মনে হলো সত্যি আমার জীবনে আমি একদিন এমন পাপ করেছিলাম, এমন ভুলটা করেছিলাম, আসলে তো আমার খাবার দুধ, ঠান্ডা দুধ, তার তো কোনো ক্ষমতা নাই, তার কোনো পাওয়ার নাই। আমি বাইজিদ বাস্তামী সত্যি আমি বলেছিলাম, যদি ঠান্ডা দুধটা না খেতাম তাহলে আমার হয়তো ঠান্ডা লাগতো না। এবার আপনি আপনার বিবেককে আপনি সজাগ করুন, আপনি বুকে হাত দিয়ে বলুন, আমাদের জীবনে অহরহ শিরক বাসা করছে না, করছে না? অহরহ, অহরহ। ভাই আমার, দোস্ত আমার, আমাদের সব সময় ভাবতে হবে, আমাদের সব সময় বুঝতে হবে, আমি যে কথাটি বলছি, যে আমলটি করছি, এই আমলটা বা এই কথাটার ভিতরে ইখলাস ঠিক আছে তো? এই কথাটি আল্লাহর জন্য হচ্ছে তো? এই ইবাদতটা আল্লাহর জন্য হচ্ছে তো? এটা ভাবতে হবে আমাদেরকে। হে তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, তাই বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, না 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 না, তোমাদের জীবনে বিরাট অঙ্কের ইবাদত দরকার নাই, বিরাট অঙ্কের আমল তোমাদেরকে নাজাত দিতে পারবে না। বিরাট ভাবে তোমরা ইবাদত করবে, সে তোমাদেরকে নাজাত দিতে পারে না। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, তোমরা আমল করো কম, কিন্তু আমলটা যেন স্বচ্ছ হয়, আমলটা যেন সঠিক হয়। ভাই আমার, দোস্ত আমার, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ভাই আমার, দোস্ত আমার, এই নামাজ পড়ার জন্য আমাকে 4টে কোয়ালিটি দরকার আছে। এই রোজা রাখার জন্য আমার ভিতরে 4টে কোয়ালিটি দরকার আছে। যত ইবাদত বান্দেগি আছে, সব ইবাদতের জন্য 4টে কোয়ালিটি দরকার আছে। 1 নাম্বার কোয়ালিটি হতে হবে, আমি নামাজ পড়বো, নামাজের জন্য আগে আমার ইলম দরকার। নামাজ পড়বো, নামাজের জন্য ইলম দরকার। নামাজ পড়বো, রোজা রাখবো, তার জন্য ইলম দরকার। রোজার মাসে আমি সারাদিন পানাহার নিষেধ, আমি বিড়ি খাবো, অসুবিধা নাই। বিড়ি খাচ্ছি, এটা তো পানাহার করছি না, অসুবিধা নাই। কিন্তু এলেম, এই এলেম যখন আছে, জন্যই আমাদের রোজাগুলো হয়। আমাদের সবাই আল্লাহ করে, সবাই আলেম মানুষ, জ্ঞানী মানুষ। আমি আল্লাহ আপনাদের সকলকে আরো বেশি বেশি জানার, বেশি বেশি বলার, বেশি বেশি বুঝার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই মনে রাখতে হবে, আমাদের ভিতরে প্রথমত এলেমের চর্চা করতে হবে, এলেম চর্চা করতে হবে। এলেম চর্চা না করলে আপনি ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। আন্দাজে ঢিল মেরে কোনো লাভ না। সবাই হই হই করছে, সেখানে আপনি গিয়ে মাথা উঁচু করে বলে, এই কি হয়েছে সর দেখে, আমি দেখছি। এ হই হই করে কোনো লাভ না। আমি দেখেছি সমাজে, আরে আলেম মানুষ, তারা দিন নিয়ে, ইসলাম নিয়ে যদি কোনো আলোচনা হয়, এরা মাথা মারবে। কিন্তু সেই ইমাম সাহেবের কোনো দরকার নাই, বা গ্রামের আলেমদের দরকার নাই, আর 5টা মুফতির দরকার নাই। এই সমাধান করবে কারা? ওই যে গ্রামের নেতারা। আমি কাউকে টার্গেট করে বলছি না, ভাই আমার, দোস্ত আমার, এতে আপনার আমার জীবনের ক্ষতি ছাড়া লোকসান। ক্ষতি হবে, আমাদের জীবনে লাভ হবে, কোনো লাভ হবে।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, আমাদের ঈমান যতটুকু আছে এই ঈমানটুকু আমাদেরকে মোকাম্মাল রাখতে হবে। এই ঈমানটা মোকাম্মাল রাখতে গেলে সর্বপ্রথম আমাদের ভিতরে আগে ইলম রাখতে হবে, জ্ঞান রাখতে হবে। ভাই আমার দোস্ত আমার, আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন, দুনিয়াতে যারা আলেম হতে পারে নাই, যারা জ্ঞানী হতে পারে নাই, এই মানুষগুলো বেকার, বরবাদ বরবাদ বরবাদ, এদের কোনো দাম নাই। ভাই আমার দোস্ত আমার, নামাজ পড়বে, রুকুতে গিয়ে সেজদার তাসবিহ পড়বে, সেজদায় গিয়ে রুকুর তাসবিহ পড়বে। ভাই আমার দোস্ত আমার, সূরা ফাতিহার জায়গায় সূরা ইখলাস পড়বে, সূরা ইখলাসের জায়গায় সূরা ফাতিহা পড়বে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রুকু হবে তাদের দুটো, সেজদা হবে একটা। ভাই আমার দোস্ত আমার, 2 রাকাত নামাজ 4 রাকাত করবে। ভাই আমার দোস্ত আমার, 3 রাকাত নামাজ 2 রাকাত করবে। যদি এলেম না থাকে, এটাই তো হয় স্বাভাবিক। ওই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমরা এমন একটা ধর্মাবলম্বী মানুষ, মহান রব, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কাছে যে গাইড বুক দিয়েছেন, যার নামটি হলো আল কোরআনুল হাকিম, আল কোরআনুল কারীম, সেই কোরআন শরীফ আমাদের জন্য গাইড বুক করেছেন আল্লাহ। হে তরুণেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার আল্লাহ নাযিল করেছে। কোথায় নাযিল করেছেন আমার আল্লাহ? কোন মাসে নাযিল করেছে? কোন দিনে আমার আল্লাহ নাযিল করেছে? ভাই আমার, এই সামনে আসছে সেই রমজানুল মুবারক মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রমজানুল মুবারক মাসে আমার রব সেই কোরআন নাযিল করেছেন। এই রমজানুল মুবারক মাসের কোন দিনে আমার আল্লাহ এই কোরআন নাযিল করেছেন? ভাই আমার দোস্ত আমার, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ভাই আমার দোস্ত আমার, এই কোরআনকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতে নাযিল করেছে। আর সেই লাইলাতুল কদরের রাতকে আল্লাহ তো দামি বানিয়েছে রে, 1000 মাস অপেক্ষা আমার আল্লাহ উত্তম বানিয়েছে রে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, বলার উদ্দেশ্য হলো আমার, সেই কোরআন শরীফের যখন সর্বপ্রথম সূচনা হয় পৃথিবীতে, এই সূচনা লগলে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিতে চেয়েছে রে, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে বলবো, ইকরা ইকরা ইকরা, তোমরা আগে পড়ো পড়ো পড়ো। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবীর কাছে যখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআন নিয়ে এলেন, বিশ্ব নবীকে লক্ষ্য করে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা ইয়া আখি মুহাম্মদ, ইকরা ইয়া আখি মুহাম্মদ, ইকরা ইয়া আখি মুহাম্মদ, ইকরা। বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি উম্মি, আমি উম্মি, আমি উম্মি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, আমার আপনার নবী দো জাহানের বাদশা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের উপরে একবার, দুবার, তিনবার এমনি করে একটু বুকের মধ্যে নিয়ে মুআনাকা করে একটু চেপে ধরলেন, বিশ্ব নবীকে ছেড়ে দিলেন। বিশ্ব নবী পড়তে লেগেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একবার জোরে বলেন। হে তরুণেরা, যুবকেরা, বিশ্ব নবী বলেন, হে আমার উম্মত উম্মতিরা, আসলে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার ক্ষমতা দেন নাই মহান আল্লাহ। মহান আল্লাহ যদি চান, মহান আল্লাহ যদি চাইতেন, তিনি আমাকে প্রথমবার এই পড়াতে পারতেন, কিন্তু আমার রব, আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমাকে দিয়ে সারা পৃথিবীর গোলাম, সারা পৃথিবীর আল্লাহর বান্দা বান্দিদিগকে শিক্ষা দিয়েছে রে। হে তরুণেরা, হে আমার যুবকেরা, বিশ্ব নবী আমার বললেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে চেয়েছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা আগে পড়ো পড়ো পড়ো। ভাই আমার দোস্ত আমার, আগে আসে না নামাজ, আগে আসে নাই রোজা, কোরআনের সর্বপ্রথম সূচনা হলো পড়ো। যবে তুমি পড়তে পারবে তবে তোমার নামাজটা ঠিকঠাক হবে, যবে তুমি জানতে পারবে তবে তুমি আল্লাহকে চিনবে, যবে তুমি জানতে পারবে তবেই তুমি কবরকে ভয় পাবে, যবে তুমি জানবে
জাহান্নামের কথা, কিয়ামতের কথা, তবেই তো তুমি একজন আল্লাহ ভীতি বান্দা হবে। বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, পৃথিবীর জমিনে সব থেকে আল্লাহকে ভয় করে তারা যাদের ভিতরে জ্ঞান আছে, যারা হলেন আলেম, যাদের ভিতরে ইলম আছে, যারা জাহান্নামের আযাবের কথা জানে, যারা কবরের আযাবের কথা জানে, কিয়ামতের কঠিন দিনের কথা জানে। ভাই আমার, দোস্ত আমার, এই মানুষগুলোই তো সেই রবের ভয় করে। ওই জন্য আগে আমাদেরকে জানতে হবে, না জানলে ওই জন্য মানুষের সবসময় মনে রাখতে হবে, আমরা যারা পৃথিবীতে আছি আমাদের সবসময় শিখার আগ্রহ, শিখার টেন্ডেন্সি রাখতে হবে। শিক্ষার জন্য সবসময় আমাদেরকে মন মানসিকতা উজাড় করতে হবে। এখন তো আমরা আসলে ছাত্র হওয়ার আগে আমাদের শখ শিক্ষক হওয়ার, আমাদের ছাত্র হওয়ার শখ নেই, শিক্ষক হওয়ার ইচ্ছা। কিন্তু আমারও মাঝে মাঝে মনে হয়, কারণ আমরাও কোনো সময় ছাত্র হয়ে